ঢাকা শহর এই যেন এক মৃত্যুর ফাঁদ। প্রতিদিন খবর পাই এখানে আগুন, ওখানে চাপা পড়েছে গাড়ির নিচে, ওখানে বিল্ডিং ধসে পড়েছে। প্রতিদিন মৃত্যু আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি। প্রতিদিন সকালে বাসা থেকে বের হওয়ার সময় পরিবারের সকল সদস্যকে শেষবারের মতো দেখে নেওয়া উচিত, কারণ আপনি ফিরতে পারবেন কি না এটা শিওর না, কারণ এটা ঢাকা শহর। গতকাল দেখলাম মেট্রো রেলের একটা বিয়ারিং প্যাড খুলে পড়ে একজনের নির্মম মৃত্যু হয়েছে। এটা কি কেবল একটা দুর্ঘটনা, নাকি এটা রাষ্ট্রের অবহেলা? ঢাকার প্রতিটি পদে পদে ভয়, আতঙ্ক, ঝুঁকি। গার্মেন্টসে আগুন লাগে, ভবন ধসে পড়ে যায়, বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষ মারা যায়, এয়ারপোর্টে আগুন লাগে, রোগী হাসপাতালে পুড়ে মারা যায়। এই যেন আমাদের প্রতিদিনের এখন একটা খবর, হবেই না কেন? ঢাকা শহরে গাদাগাদি করে সব কিছু ভরে ফেলা হয়েছে। অফিস, আদালত, শিল্প কারখানা, গার্মেন্টস, বিমানবন্দর, মানে সব কিছু ঢাকা শহরের ভিতরেই ঢুকানো হয়েছে। শুধু ঢাকা শহরে কি বাংলাদেশ? অন্য জেলাগুলো কি বাংলাদেশ না? সব কিছু কেন ঢাকা শহরের মধ্যেই স্থাপন করা লাগবে? অন্য জেলাগুলো কেন পড়ে আছে খালি মরুভূমির মতো? বাংলাদেশে 64টা জেলা। অন্য জেলাগুলোর মধ্যে অল্প অল্প শিল্প কারখানা স্থাপন করলে ঢাকার ঝুঁকিটা অনেকটা কমে, কিন্তু সেটা করে না। সব কিছু ঢাকার ভিতরেই স্থাপন করা হয়েছে। শুধু ঢাকা শহরে কি বাংলাদেশের? অন্য জেলাগুলো কি বাংলাদেশের না? ঢাকা শহরের জায়গা নেই, তবুও নতুন নতুন বাড়ি, নতুন নতুন শিল্প কারখানা তৈরি করা হচ্ছে। এই যেন মৃত্যুর বাড়ি তৈরি করা হচ্ছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, কিছু অসাধু বাড়িওয়ালা টাকা কামানোর জন্য নিয়মকানুন না মেনে উল্টাপাল্টাভাবে বাড়ি বানানো হচ্ছে। এ যেন মানুষের জীবন নিয়ে প্রকাশ্যে খেলা চলছে। আর সরকারের কথা কি বলবো, সে দেখেও নীরব থাকে, বলে এটা একটা দুর্ঘটনা। আসলে কি দুর্ঘটনা, নাকি রাষ্ট্রের অবহেলা? দেশের বাইরে দেখুন, সেখানে শুধু সেফটি ফার্স্ট লেখা থাকে না, পালনও করা হয়। সেখানে কোনো শ্রমিক আহত বা নিহত হলে তৎক্ষণিক সেখানে তদন্ত হয়, এমনকি যদি কোম্পানির দোষ থাকে কোম্পানিকে বড় অঙ্কের জরিমানা, এমনকি কোম্পানিকে বন্ধ করে দেওয়া হয়, কারণ সেখানে আইন আছে, শাস্তি আছে, এমনকি মানুষের বিবেক আছে। কিন্তু বাংলাদেশ, কোনো সেফটি নেই, কোনো নিয়ম নেই, কোনো জবাবদিহিতা নেই। এখানে বাংলাদেশের দুর্ঘটনা মানে ভাগ্য খারাপ, কপাল খারাপ। এমন একটা দেশে জন্ম নিয়েছি যেখানে মৃত্যু মানে সামান্য ঘটনা। ঢাকা শহর এমন ঝুঁকিতে আছে, যে কোনো সময় টাইম বোমের মতো বাস্ট হয়ে যেতে পারে। কি বলবো, প্রাকৃতিক দুর্যোগ না, এটা আমরা নিজেরাই দুর্যোগ সৃষ্টি করতেছি। কেন সব কিছু ঢাকা শহরের ঘাড়ে চাপিয়ে দেওয়া লাগবে? অন্য জেলাগুলা খালি পড়ে আছে। আজকে যার মৃত্যু হলো, কালকে আপনার হবে না এমন কোনো কথা নেই, বা আমার হবে না, বা আমাদের আত্মীয় স্বজনের হবে না এমন কোনো কথা নেই। দেশকে ভালোবাসুন, ঢাকাকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। ধন্যবাদ।